হাতের থেকে চিরুনি পড়ে গেছে। ফেরাউনের কোনো নিজস্ব মেয়ে ছিল না, ওর একটা পালক মেয়ে ছিল। পালক মেয়ে যে পিছে দাঁড়ানো ছিল এটা ওই কৃতদাসীর জানা ছিল না। তো চিরুনি উঠাইতেছিল বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। মেয়ে ছুটা ঈশা জিজ্ঞাসা করছে, কোন রবের নাম নিলি? আমার বাবা কি বড় খোদা না? তো বলছে কখনো না। মেয়ে সইতে পারে না, ছুটা চলে গেছে ফেরাউনের কাছে, যে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করছে, বাবা তুই কি আমাদের বড় খোদা না? অবশ্যই। তো মেয়ে বলতেছিল, আমাদের কৃতদাসী খবর দিছে আমাদের নাকি একজন রব আছে, তুমি নাকি 2 নম্বর। বাস, তেলে বেগুনে জ্বলতে দেরি হয় নাই, ডাকো ওকে। তো যখন ডাকছে জিজ্ঞেস করছে, আমি কি তোদের বড় রব নই? তো আবার জবাব দিছে সামনে দাঁড়ায়, কাল্লা, কখনো না। বলছে তাইলে কোন রবের খবর দিলি? যিনি আমার রব, তোমার রব, রব্বা বিনতাক, তোমার মেয়ের রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। বলছে আমাকে মানিস না? বলে প্রশ্নই উঠে না। বলছে পরিণতি ভয়াবহ হবে, যা মনে চায় তা করতে পারিস, কিন্তু রব মানতে পারবো না। তো বলছে আনো কড়াই, ঢালো তেল, জ্বালো আগুন। যখন তেল টকবক টকবক করতেছিল, এর কোলে ছিল দুধের শিশু, টান দিয়া তেলের ভিতরে ছেড়া দিছে। হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু করে উঠতে উঠতে চিৎকার দিতেছিল, মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, তুই হকের উপরে আসিস, মা একটু পরেই জান্নাতে আমরা মিলিত হব। ফেরাউন বলছে মেনে নাও মাকে। বলছে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল 6-7 বছরের, তাকেও তেলের ভিতরে ঢেলা দিছে, রু আলাদা, হাড্ডি আলাদা, মাংস আলাদা, টকবগে তেলের ভিতরে। তার রুও চিৎকার দিতে দিতে উঠতেছিল, মা ভয় পাইস না, ফেরাউন সামনে বিদায়, সত্যের থেকে সরে যাস না, আমাদের বিচ্ছেদে দুঃখিত হোস না, তুই হকের উপরে আসিস। মা সময়ের ব্যাপার, একটু পরেই আমরা জান্নাতে একত্রিত হব। চোখের পানিতে বুক বাসতেছিল, আর উপর দিকে বারবার তাকায়া ঠোঁট নাড়াইতেছিল, আর হাত উপরে উঠতেছিল। তুমি নারাজ হও না, এরকম কুঠি ফেরাউন নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। তুমি নারাজ হয়ে গেলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। বলছে তোমার পালা। বলছে বিলকুল প্রস্তুত। বলছে কোনো আশা? বলে আমারও যখন রু বাহির হয়ে যাবে,